শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কড়াকড়ি বাড়ায় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কংগ্রেস অতিরিক্ত বরাদ্দ অনুমোদনের পর দেশজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আইস অভিযান জোরদার করেছে। নিউ ইয়র্কে, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা সহ বিভিন্ন রাজ্যে বসবাসরত প্রবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের অনুমতি ও কাগজপত্র না থাকার কারণে বাংলাদেশের 400 থেকে 500 নাগরিককে ফেরত পাঠানোর জন্য এরই মধ্যে দেশটির সরকার চিহ্নিত করেছে। সেখানে প্রয়োজনীয় আইনি সুরক্ষা দিতে ব্যর্থ হলে তাদের সবাইকে দেশে ফিরতে হতে পারে। বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকা কিন্তু স্থায়ী বাসিন্দার অনুমতি না পাওয়া বাংলাদেশিদের অনেকের বিরুদ্ধেই বহিষ্কারের নির্দেশ রয়েছে। রেস্টুরেন্ট, মুদি দোকান, নির্মাণ শিল্প ও পরিবহন খাতে কর্মরতদের মধ্যে আতঙ্ক চরমে পৌঁছেছে। অনেকে বাসা পরিবর্তন করেছেন ও কর্মস্থল ছেড়েছেন। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় আসা অনেক শিক্ষার্থীও সমস্যায় রয়েছেন। যারা পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তাদের ভিসা বাতিল হয়েছে। তারা রাজনৈতিক আশ্রয় বা বিয়ের মাধ্যমে ইমিগ্রেশন স্ট্যাটাস পরিবর্তনের চেষ্টা করলেও খুব কম সংখ্যক সফল হচ্ছেন। আইসির অভিযানের কারণে বাংলাদেশ অধ্যুষিত এলাকাগুলোতে ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়েছে। কর্মচারীর সংখ্যা কমেছে, ক্রেতার আনাগোনা কমে গেছে, এমনকি ইফতারেও রেস্টুরেন্টগুলো ফাঁকা থাকছে। গ্রেফতারের ভয়ে অনেকেই সেলফোন নম্বর পরিবর্তন করছেন। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য কঠিন বাস্তবতা তৈরি করতে পারে।